নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে কর্কট রাশির কারকতা। জ্যোতিষ শিখতে গেলে এই রাশির কারকতা আপনাকে ভালোভাবে জানতে হবে। এই রাশির কারকতা না জানলে জ্যোতিষ বিচারের সময় আপনাকে পদে পদে বাধার সৃষ্টি হতে হবে। আসুন আজকে আমরা জানি কর্কট রাশির কারকতা। কর্কট রাশির কারকতা দৈহিক গঠন। এই হচ্ছে শ্বেত বর্ণ, রক্ত মিশ্রিত বর্ণ, দেহের উপরিভাগ স্থূলাঙ্গ, উচ্চতা বেশি হয় না, শ্বেত, চক্ষুদ্বয়, গায়ের রং ফ্যাকাশে হয়। স্বরূপ হচ্ছে চর রাশি, জল রাশি, স্ত্রী রাশি, বহু পূজা, বহুচরণ, শ্বেত বর্ণ, নিঃশব্দ, সৌম্য, কপ প্রকৃতি, সমরাশি, বিপ্রবর্ণ, জলরাশি, রাত্রি বলি, উত্তর দিক বলি, কালপুরুষের বুক। এই কর্কট রাশি বিচার হয় দেহের বুকটা হচ্ছে কালপুরুষের অধিকারে। এই কর্কট রাশি কোনো রোগ যখন হয় তখন এই বুকের উপরেই বেশি রোগের সৃষ্টি করে এই কর্কট রাশি থেকে। এই রাশি হতে পৃষ্ঠদ্বয় এবং হর্ষ রাশি। হর্ষ রাশি বলতে ছোট। এই রাশিচক্রে দেখুন, একটা রাশিচক্র এঁকেছি। এই রাশিচক্রে কর্কট হচ্ছে চতুর্থ রাশি, মেষ রাশি 1, বৃষ রাশি 2, মিথুন রাশি 3, কর্কট রাশি হচ্ছে এই রাশি চতুর্থ রাশি। এই যে কর্কট রাশি, এই রাশি হচ্ছে বৃহস্পতির তুঙ্গস্থান। এই যে বৃহস্পতির তুঙ্গস্থান এই রাশিতে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গ হয় এবং মঙ্গল এই রাশিতে নিচস্থ হয়। এটা হচ্ছে কর্কট রাশি, হচ্ছে চন্দ্রের রাশি। এর অধিপতি হচ্ছে চন্দ্র হচ্ছে কর্কট রাশির অধিপতি। চন্দ্র যদি আপনার খারাপ থাকে তাহলে চন্দ্র ঘটিত এই যে কারকতা দেখতে পাচ্ছেন, যে লিখেছি বা বলেছি, সেই সম্বন্ধে এই চন্দ্র যদি খারাপ থাকে তাহলে এই ঘটনাগুলো ঘটবে, এবং চন্দ্র যদি ভালো থাকে তাহলেও এই ঘটনাগুলো ঘটবে। চন্দ্র খারাপ ভালো এটা অবশ্য এখন আমি বলছি না, এটা যখন ভাব বিচার হবে, যখন চন্দ্র কোথায় ভালো থাকে, সেই সব কার উপর দৃষ্টি পড়ে, কখন ভালো হবে বা কে দৃষ্টি দিলে চন্দ্র শক্তিশালী হবে, সেই সব বিষয়ে পরে আলোচনা করব। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি রাশির কারকতা সম্বন্ধে। এই রাশি হচ্ছে বৃহস্পতি, প্রজ্ঞাকারক গ্রহ বৃহস্পতি উচ্চস্থান। এই রাশির জাতকরা বেশিরভাগ কল্পনাপ্রবণ হয়। এদের জীবনে অনেক উত্থান পতন ঘটে। এরা সহজে রেগে যায়, কিন্তু রাগ বেশিক্ষণ স্থায়ী হয় না। এদের স্মৃতি শক্তি প্রখর এবং কর্মশক্তি প্রবল হয়। আতিথ্য পরায়ণ হয় এরা। আত্মীয় স্বজনের প্রতি টান থাকে। সৎ ও দায়িত্বশীল হয়। কর্মসূত্রে ভ্রমণ করলেও গৃহের প্রতি সবসময় টান থাকে এই কর্কট রাশির লোকেদের। এই কর্কট রাশির লোকেদের স্বাস্থ্য বা রোগ সম্বন্ধে বলছি আমি। এটা হচ্ছে কালপুরুষের চক্রের বুক, বক্ষ আর ভেতরের দিক হচ্ছে পাকস্থলী। সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা, হৃদরোগ, মানসিক অবসাদ, তাছাড়া গ্যাস্ট্রিক প্রবলেম, মৃগী, অ্যাজমা প্রভৃতি রোগ এই কর্কট রাশি যাদের কর্কট রাশি তাদের এইসব রোগ হতে পারে বা হয়। এবং বৃত্তিকর্ম কীরকম হতে পারে, কর্ম আপনার এদের শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত হতে পারে। কর্কট জাতকের ব্যবসা সহজ প্রণবতা থাকে। ব্যবসা করলে দুধ, তেল, তারপরে শীতল জাতীয় পণ্য, জলজাত দ্রব্য, মৎস্য, মুক্তা, কৃষিকার্য, নৌসেনা, নৌবাহিনী প্রভৃতি ব্যবসা বা কর্মক্ষেত্র এবং কৃষিকর্ম, এইসব ক্ষেত্রে এইসব জাতকদের উন্নতি লাভ হয়। আর্থিক অবস্থা এদের হচ্ছে উত্থান পতন হয়ে থাকে। আর্থিক অবস্থার পরিবর্তন বা উত্থান পতনের মধ্যে দিয়ে চলে। এদের অর্থ অপচয় করে না। অন্যের
অপচয় করা খুব পছন্দ করে না। এরা সৎ পথে আয় করে, কিন্তু এরা উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পায়, কিন্তু বাধার মধ্যে। প্রেম বিবাহ, জাতক বিবাহে আগ্রহী থাকে, পরিচ্ছন্ন একটি গৃহ সংসার এদের কাম্য। স্বামী বা স্ত্রীর মধ্যে কর্কট জাতক জাতিকা যত্নশীল থাকে। এরা অতিথি পরায়ণ হয়, দীর্ঘস্থায়ী ভালো বন্ধু লাভ করে। এই কর্কট রাশি ব্যক্তি বা যারা এই কর্কট রাশি জাতক বা জাতিকা, তাদের এই রাশি সম্বন্ধে কারকতা, এগুলো আপনাদের ভালো করে জানতে হবে। এবং যখন বিচার করা হবে, ভাব বিচার বা চন্দ্রের বিচার বা রাশির বিচার, তখন এই কারকতাগুলো কাজে লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছায়।